কেউ কারোর সঙ্গে কথা বলো না। তাই সামনে যারা বসেছেন আপনারা শান্তিতেই বসেছেন। আমরা ঘরে যাব, ঘরটা আপনাদের কোথায়? যে ঘর আছে এটা আপনার? এই ঘর তো আপনার নয়। আচ্ছা, ঘরটা যে আছে ঘরে কোনো দরজা আছে? ঘরে দরজা আছে? দরজা রাখলেন কেন? দরজা যখন রেখেছেন নিশ্চয় আপনি বাইর হওয়ার জন্য রেখেছেন। তাহলে ওই দরজা দিয়ে একদিন সবাই বাইর করে নিয়ে যাবে। তাহলে আসল বাড়িটা কোথায়? যে বাড়িতে যাবে ওই বাড়ির মালিকের সঙ্গে কোনো সম্বন্ধ আছে? ওই বাড়ির মালিকের সঙ্গে কোনো সম্বন্ধ স্থাপন করছেন মা? এই বাড়ির মালিক ওই দেখুন, ওই মালিকের সঙ্গে কোনোদিন সম্পর্ক করেছে? যদি আমার গোবিন্দ কারো যদি একদিন হৃদ আকাশে উদয় হয়, বাড়িটা এই বৃন্দাবন, এই বৃন্দাবন মাঝে যদি উদয় হয়, হ্যাঁ, কৃষ্ণ নামে রুচি হয় না কেন? কৃষ্ণ নাম শুনতে এত কথা কেন? কৃষ্ণ নাম শুনতে তো কথা হলো, রাস্তার পাশে স্টেশনারি দোকানে গিয়ে দেখবেন আচার পাওয়া যায়। আচার আচার খাইলে কি হয়? কিছুক্ষণের জন্য দেখবেন আপনার মুখে রুচি হয়ে গিয়েছে। তবে কৃষ্ণ নামে তোমার রুচি হয় না কেন? তাই কৃষ্ণ নামেও তোমার রুচি হবে। রুচি হতে হলে তুমি আচার খেতে হবে। কিসের আচার খাবে? তুমি বৈষ্ণব আচার, বৈষ্ণব আচার সেবন করো। তুমি বৈষ্ণব আচার
বসে বসে হরিকথা শোনান মা। এই হরিকথা শুনতে শুনতে দেখবেন একদিন আপনার কৃষ্ণ নামে রুচি হয়ে গিয়েছে। জীবনে কত বন্ধু কত বান্ধবের সঙ্গ করেছি, রেজাল্ট পেয়েছি 0। যেদিন হরিনাম সংকীর্তনে এই হৃদয়টা দিয়ে দিলাম মা, আজকে কীর্তনের বয়স আমার 39 বছর। 8 বছর বয়স থেকে আমার কীর্তন শুরু হয়। আমি জীবনে এমন কোনো বন্ধুর সঙ্গ করি না যে বন্ধু আমাকে কৃষ্ণপথ থেকে ডাইভার্ট করে দেবে। ভগবানের কাছে আবারও প্রার্থনা করছি, যদি আবার ভগবান মানুষ কুলে জন্ম দেয়, একজন কৃষ্ণভক্ত মায়ের গর্ভে যেন জন্ম হয়, তাহলে এই বসে বসে আজকে এমন একটা সৌভাগ্য দিন মা। আজকে এই রঞ্জিত বন্ধু তারা সব ভাই, তাদের মা বোন পরিবার বর্গ সকল, তাদের মধ্যে কৃষ্ণ প্রেমীর রুচি হয়ে গিয়েছেই বলে আজকে এই টাকাগুলো তো তারা ব্যাংকে জমা রাখতে পারত, কিন্তু এমন একটা ব্যাংকে জমা রাখছে মা, যে ব্যাংকে জমা রাখলে চক্রবৃদ্ধি সুদ হয়। ভগবান বলছেন তুই আমাকে দিয়ে দে, কারণ ভক্ত সেবা মানে ভগবানের সেবা। আজকে তারা যে ভক্ত সেবা দিচ্ছে, এই ভক্ত সেবার কারণে তার 10 গুণ আয় হয়ে যাবে। এটা রিজার্ভ ব্যাংকে জমা রাখছে, যেদিন তার পূর্বপুরুষ এই নদী পার হয়ে যাবে, সেদিন বলবে আমার গোবিন্দ তোমার বংশের একটা সন্তান কিছু টাকা আমার ব্যাংকে রেখেছে, তাই তোমাদেরকে পার করে দেব। প্রেমানন্দে হরিনাম যে শোনায় তার মতো বান্ধব নাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য মা, আমরা কীর্তনে এসে হরিকথা মন দিয়ে শুনতে পারি না। এটা আমাদের রিপুর কারণে শুনতে পারি না। কিন্তু হরিকথা শুনুন, পৃথিবীর মধ্যে একটা শান্তির নিকেতন হচ্ছে হরি সেবা সম্মানে যদি বসে হৃদয় করে প্রেম পবিত্র ভাবে যদি হরিকথা শ্রবণ করেন, তার মতো আর বান্ধব নাই। এই পৃথিবীতে যতই বন্ধু থাকুন, সকালে থাকবে বিকালে থাকবে না, কিন্তু এই হরিনাম যদি কারো হৃদ মন্দির একবার উদয় হয়, হৃদ আকাশে উদয় হয়, তার বাঁশির ভিতর আলোয় করে, বাঁশির ভিতর আলোয় করে, যদি হৃদ আকাশে উদয় হয় রে, বাঁশির ভিতর আলোয় করে, উদয় হবে
বৈষ্ণবের আবির্ভাব দেখুন, প্রেমানন্দে হরি হরি বল। সংকীর্তনে হয় না, বৈষ্ণবের নৃত্য যেখানে হয় সেখানেই জানবেন শিবা সঙ্গম তৈরি হয়ে যায়, এখানে বৈষ্ণবের আবির্ভাব হয়। আজকে আমরা এখানে তিনটি সম্প্রদায় উপস্থিত হয়েছে, একদিকে গুরু, একদিকে বৈষ্ণব, একদিকে ভক্ত। এটা সব মনে হয় না, গুরু যেমনে তাকে দেখবেন বৈষ্ণব নেই, কিন্তু দাদাগুসাই মধ্যে খুব একটা অন্তরের ভালোবাসা। যখন শুনছেন এই দুর্গেশ্বর আপনার নাম, আপনার স্বরূপ, বলছেন আমি যাব। আমি কালকে ওনাকে আমন্ত্রণ করে এসেছি, আজকে এত সুন্দর বক্তব্য আপনারা শুভাগমন করেছেন। আপনাদের সকলের চরণে সুসেন বৈদ্য দলের পক্ষ থেকে কোটি কোটি প্রণিপাত নিবেদন করছি আপনাদের শ্রীচরণে। বাহ, কীর্তন তোমার সার্থক হয়েছে। ভক্তগণের আগমনে, বৈষ্ণবগণের আগমনে, গুরুর আগমনে, কীর্তনিয়াগণের আগমনে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ তথা ওয়েস্ট বেঙ্গল ধর্মনগর থেকে কীর্তনিয়ারা এসেছেন আপনাদের চরণধলি পাওয়ার অভিলাষ। আজকে বাঁশি বাজছে ত্রিভঙ্গ বাঁকাবাসে, এই বাঁশির ধ্বনি শুনছে কারা জানো মা? এই বৃন্দাবনের বংশীর ধ্বনি সবাই শুনতে পারে না। উনি কি বলছেন? যার বাজে পাহাড় কানে বাজে, যার বাজে তার কানে বাজে, যার বাজে তার কানে বাজে, যার বাজে তার কানে বাজে, একটু বাজে কানে বাজে না গো, যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না গো, যার বাজে তার কানে বাজে, ওই যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না গো। বাঁশিটা দেখছি, বাঁশিটা ডাকছে, আর এই ধ্বনি শুনছে কারা জানেন? বৃন্দাবনের বেণুবৎসগণ। আমরা মানুষের কি শুনতে পারলাম না? শুনতে পেরেছেন কি না এটা সে জানে, আমি বলতে পারবো না। কিন্তু বলছে বৃন্দাবনের গোপী ছাড়া আর বৃন্দাবনে বেণুবৎস ছাড়া এই বংশী ধ্বনি কেউ শুনতে পায় না।
কারণ আমাদের এই দেহটা বিষয়ের দেহ, এই দেহ দিয়ে আমরা সেই চিন্ময় বাসীর ধ্বনি আমরা শুনতে পারি না, কারণ আজে বাজে কথা শুনতে শুনতে এই কর্ণ বধির হয়ে গিয়েছে। তাই যেই মাত্র বংশী ধ্বনিটা শুনছেন, বৃন্দাবনের ধেনু ডাক দিয়েছে। দেখুন বংশী ধ্বনি শুনে কিভাবে ডাক দিচ্ছে। আস্তে আস্তে এই মেয়েরা, এইভাবে যদি প্রত্যেকদিন ধ্বনি দেন, জীবনে একটা রোগ হবে না। আস্তে আস্তে এই রোগটার নাম হলো হার্ট অ্যাটাক। এই রোগ জীবনে হবে না। দিয়েছেন কিভাবে? এইভাবে দুদিন ধ্বনি, প্রথমে আমি ধ্বনিটা দিলাম, তারপর আপনারা দিবেন। দেখি আজকে মণিপুর এরিয়ার ভক্তগণের কণ্ঠের ধ্বনি কতটুকু পৌঁছে যায়। বাংলাদেশে একটা ধ্বনি শুনেছিলাম পড়লেখা, 5 মিনিট আমার কান বন্ধ হয়ে গিয়েছে। 12,000 ভক্ত একসঙ্গে হরিধ্বনি উলুধ্বনি দিয়েছিলেন। আর আজকে তো সুন্দর শোভা পেয়েছি, প্রথমে আমরা ধ্বনিটা করবো, তারপর আপনারা করবেন। দূর থেকে ডাকছে তারা, কাকে ডাকছে? কানাইকে। বৃন্দাবনের দেনু বৎসরাও তারা কানাইকে কানু বলে ডাকে। কেন জানেন? তারা কৃষ্ণকে তারাও ভগবান মনে করে, আপন মনে তারা ডাকে। গাভী মাতারা মনে মনে ভাবে কৃষ্ণ যদি আমাদের বাছুর হইত। তারাও বাৎসল্য প্রেমে জানে, ডাকছে দূর থেকে। ডাকছে ধ্বনি জগৎ করবেন, সবাই করবেন। যে মা বোনেরা ধ্বনি করবে গো মা, এই ধ্বনি শুনে আরেকজন ধ্বনি পাগল হবে। যে মায়েরা উলুধ্বনি করে, তাদের ধ্বনিতে কি হয় জানেন? আরেকজন ধ্বনি পাগল হয়। ওই ধ্বনিকে চিনেন? দেখেছেন? আস্তে আস্তে এই ধ্বনিকে চিনেন আপনারা? দুদিন দেখেছেন? আর এই লম্বা ছবি, এটা কি জানেন? এটা ক্যাশ। আপনারা স্নান করে উঠে কেশটা যে নারীর দেখবেন লম্বা আছে, আঁটুর নিচে গিয়েছে, সেই নারী ভাগ্যবতী। সেই নারীর স্বামীর পরমায়ু ধীরে ধীরে বেড়ে যায়। কিন্তু এখনকার যুগটা তো পাল্টিয়ে গিয়েছে, একবারে ওই জায়গায় দূর থেকে চিনা যায় না, ছেলে যায় না, মেয়ে যায়। আমরা দেখেছি আমাদের ঠাকুমা, জেঠিমা, কাকিমা কোনোদিন চুলের আগে কাঁচি লাগাতে। রাধারানী মহাবাবা ঠাকুরানী শ্রীমতী রাধারানী, এই যে তার কেশটা লম্বা। যারা উলুধ্বনি করবেন মা,
আরেকজন ধনী পাগল হবে, সে হচ্ছে বৃন্দাবনের রাই ধনী। আপনারা রাধারানীর কৃপা পাবেন, আর রাধারানীর কৃপা পেলেই দেখবেন আপনাদের গোবিন্দ কৃপা হয়ে গিয়েছে। আমরা যারা বন্ধুগণ এসেছি, আপনারা প্রাণ করে আমার সঙ্গে একটা ধ্বনি করুন। আপনার কানাই বলতে তো হবে, একটা ধ্বনি করুন, ধ্বনি বল বলে ধ্বনি করুন। আর মায়েরা সবাই তোমরা উদ্যোগধ্বনি করবে। আর আমরা প্রাণ করে একবার আমরা এই কীর্তনটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই হরিধ্বনিটা এমন একটা ধ্বনি দিবেন আপনারা সবাই, যতটুকু প্রাণ আছে। ওই কর্নারে যারা আছেন বক্সের পাশে, আপনারাও হরিধ্বনিটা করবেন। এই ধ্বনিতে আরেকজন ধ্বনি পাগল হবে, বৃন্দাবনের রাধারানী। আপনাদের কীর্তনে আসা সার্থক হয়ে যাবে। আমার ভারতবর্ষের আসলে যারা যুবক বন্ধুরা, আমরা ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেই যে আমরা ভারতের সন্তান, আমরা নিজ ধর্মকে রক্ষা করতে আমরা প্রাণ দিয়ে দেব। তাই একটু আসতে হয়েছে, আর একটু দূরে হতে হবে। ধ্বনিটায় আমার কর্ণ যেন ভেদ করে, এমন ভাবে ধ্বনি দিবেন। আর এই ধ্বনি দিলে গোমা জীবনে যদি আর কোনো কীর্তনে না আসেন, যেদিন আপনার শেষের দিনে চারজনে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে বিচার হবে, সেই দিন দেখতে পারবেন আপনি হরি শিবা সম্মানে বসে হরিধ্বনি দিয়েছেন, উলুধ্বনি দিয়েছেন। আর এই উলুধ্বনির কারণে ভগবান আপনাকে হাতে করে মধুময় বৃন্দাবনে নিয়ে যাবেন। সার্থক হয়ে গিয়েছে। আপনাদের এই হরিধ্বনি যারা হাতে তালি দিয়ে হরিধ্বনি দিচ্ছেন, আপনাদের ধ্বনিটা ইউটিউবের মাধ্যমে ওয়ার্ল্ডের সবাই দেখবে। আর এই হরিধ্বনিটা যে আপনারা দিয়েছেন, এই হরিধ্বনিটা যে আপনারা দিয়েছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের সবাই পরিবারকে নিয়ে আপনারা সুখে থাকুন, আপনারা ভালো থাকুন। মা আমার বন্ধুগণ যারা হরিধ্বনি দিয়েছেন, আপনাদের পরিবারবর্গ, মাতা পিতা, স্ত্রী পুত্র বধূ সবাইকে নিয়ে কৃষ্ণ সেবায় থাকবেন। টাকা নাই বলে দুঃখ করবেন না মা, যে আমি খুব গরিব ভাঙ্গা করে থাকি, এটা কিন্তু দুঃখ নয়। দুঃখ হলো যেদিন আপনি হরিবাসরে এসে করতালি দিয়ে হরি কীর্তন করতে পারবেন না, সেই দিনটাই আপনার দুঃখের দিন। আপনারা যে করতালি দিয়ে হরিধ্বনি করছেন, আপনারা ধনী মা, কৃষ্ণ ধনের ধনী। হ্যাঁ, এই পৃথিবী ছেড়ে তো আমরা সবাই যাব। ধনী গরিব রাজা প্রজা কেউ থাকবো, কেউ থাকবে না। তাই যতদিন হরিবাসরে যাবেন, হরি কথা শুনবেন, হরিধ্বনি দিবেন। যার কারণে, লজ্জার কারণে আপনি হরিধ্বনি দিবেন না,